ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজ কেচিনাগের ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা করব। তো এই চ্যাপ্টার আগে তোমরা পুরক্ষণ করেছো, কোণানুপাত চ্যাপ্টারটা করেছো, আশা করি সকলে ভালো বুঝতে পেরেছো। কোণানুপাত চ্যাপ্টার মধ্যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সূত্রগুলো ব্যবহার হয় তাছাড়াও আরও কিছু এক্সট্রা সূত্র আছে যেটা নর্মালি 11-12 ব্যবহার করা হয়, তবু এখানে আছে কেচিনাগ বইয়ের মধ্যে, তো আমরা সেগুলো দেখেছি। তো সেই সূত্রগুলো এখানে একটু কাজে লাগবে হাইট অ্যান্ড ডিস্টেন্সে। তো আজকে আমরা মেনলি হাইট অ্যান্ড ডিস্টেন্সে দীর্ঘ উত্তরধর্মীগুলো সলভ করব। তো এই দীর্ঘ উত্তরধর্মী সলভ করার আগে যে সূত্রগুলো আমরা আগে কোণানুপাত চ্যাপ্টার মধ্যে দেখে এসেছি তবু এখানে কাজে লাগবে, তাই সেইগুলো আবার একটু রিমাইন্ড করাই। চলো দেখে নেওয়া যাক। যে সূত্রগুলো লাগবে: tan 2 থিটা ইকুয়ালস টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, cos alpha minus cos beta equals to minus 2 sin alpha plus beta by 2 sin alpha minus beta by 2। এটা তোমাদের বড় ক্লাসে উঠে দেখবে, সূত্রটা এইভাবে নেই। বড় ক্লাসে সূত্রটা আছে 2 sin alpha plus beta by 2 ওকে ইন্টু sin beta minus alpha by 2। এই বিটা মাইনাস আলফাটা আলফা মাইনাস বিটা এটা তোমাদের এই লেভেলে নেই, তাই আমি মাইনাসটা আগে দিয়ে সূত্রটা বললাম। sin alpha minus beta sin alpha minus sin beta সূত্র 2 sin alpha minus beta by 2 into cos alpha plus beta by 2 sin alpha minus beta sin alpha cos beta minus sin beta cos alpha sin alpha plus beta sin alpha cos beta plus sin beta cos alpha। ওকে, চলো এবার দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা বলছে ভূমির সমতলে অবস্থিত একটি বিন্দু থেকে 10 মিটার উঁচু একটি দেওয়ালের উপর অবস্থিত 20 মিটার দীর্ঘ একটি পতাকাদণ্ড এমন একটি কোণ উৎপন্ন করে যার ট্যানজেন্টের মান জ্ঞাত। যদি উক্ত বিন্দুতে দেওয়ালটি থিটা কোণ উৎপন্ন করে তবে ট্যান থিটার মান কত? ওকে, এই ছবিটা এটা হলো, এটা দেওয়াল, বিসিটা দেওয়াল, বিসি হলো দেওয়াল, এবিটা হলো পতাকাদণ্ড, আর ডিটা হলো উক্ত বিন্দু, যে বিন্দু থেকে আমরা দেখছি। তাহলে উক্ত বিন্দু যদি হয়, প্রথমেই বলছে যে পতাকাদণ্ডটি, প্রথমে কি বলছে, দেওয়ালের উপর অবস্থিত 20 মিটার দীর্ঘ একটি পতাকাদণ্ড এমন একটি কোণ উৎপন্ন করে যার ট্যানজেন্টের মান এত। তাহলে এই যে পতাকাদণ্ডটি এবি পতাকাদণ্ডটি এই যে কোণটা তৈরি করছে, আমি এটা সাপোজ ধরে নিলাম আলফা কোণ তৈরি করছে, এই আলফা এর ট্যানের মান অর্থাৎ ট্যান আলফা ইকুয়ালস টু আমাদেরকে বলে দিয়েছে 0.5। এই যে বলে দিয়েছে ট্যানজেন্টের মান 0.5। যে যদি উক্ত বিন্দুতে দেওয়ালটি থিটা কোণ উৎপন্ন হয়, এই দেওয়ালটি এই বিন্দুতে থিটা কোণ তৈরি করেছে, পতাকাদণ্ডটি এই বিন্দুতে আলফা কোণ করেছে, এই পতাকাদণ্ড অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। আমার কিন্তু ভূমির সাথে এটা অ্যাঙ্গেল নয়, অ্যাঙ্গেলটা শুধুমাত্র এই পতাকার যা ডিস্টেন্স, যদি আমি এদিক থেকে একটা ফোকাস মারি, আলো মারি, সেই আলোটা ওই বিন্দুতে এসে যে অ্যাঙ্গেল তৈরি করেছে, ওকে, সেটাই ওই জন্য বলছে পতাকাদণ্ডটি ওই বিন্দুতে যে কোণ তৈরি করেছে তার ট্যানের মান। ক্লিয়ার? ওকে, এবার আমি ত্রিভুজ বিসিডি, তাহলে বিসিডি এর ক্ষেত্রে আমি কী বলতে, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, মানে বিসি বাই সিডি। আবার বিসি আমার বলে দিয়েছে 10, তাহলে বিসি যদি 10 হয়, তাহলে আমি একবার একটু স্টেপ জাম্প দিচ্ছি, সিডি ইকুয়ালস টু 10 বাই ট্যান থিটা। ক্লিয়ার? ওকে, এবার আমি গোটা ত্রিভুজটার দিকে দেখব। গোটা ত্রিভুজটা এসিডি, গোটা ত্রিভুজটা, তাহলে এবার অ্যাঙ্গেল, গোটা অ্যাঙ্গেলটা কী হয়ে গেল, থিটা প্লাস আলফা, তাহলে ট্যান থিটা প্লাস আলফা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তাহলে এসি বাই সিডি। এসির মান কত, এটা 20 প্লাস 10 30, সিডির মান কত পেলাম, 10 বাই ট্যান থিটা, ট্যান থিটা উপরে উঠে যাবে। ক্লিয়ার এ পর্যন্ত? ওকে, ট্যান থিটা প্লাস আলফা, তো এখানে সরি তোমাদের আর একটা সূত্র বলা হয়নি, ট্যান আলফা প্লাস বিটার সূত্রটা একটু বলতে হবে। ট্যান আলফা প্লাস বিটার সূত্র হচ্ছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। ওকে, এই সূত্রটা।
তাহলে এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই ছটা সূত্র এখানে লাগবে। তো সেই সূত্রটাই লিখব। তাহলে এখানে tan থিটা প্লাস tan আলফা বাই 1 মাইনাস tan থিটা tan আলফা ইকুয়ালস টু 3 tan থিটা। tan আলফার মান আমরা জানি, বলে দিয়েছে 0.5 মানে হাফ, 1/2, সেটাই বসাবো। tan থিটা প্লাস হাফ বাই 1 মাইনাস হাফ tan থিটা ইকুয়ালস টু 3 tan থিটা। ক্লিয়ার? এখান থেকে ক্যালকুলেশন করে 2 tan থিটা প্লাস 1 বাই 2 মাইনাস tan থিটা equals to 3 tan theta. Cross multiplication, 2 tan theta plus 1 equals to 6 tan theta minus 3 tan square theta. সবগুলো এই সাইডে নিয়ে চলে এসো। তাহলে 3 tan square theta 3 tan square theta minus 4 tan theta plus 1 equals to 0. এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি হচ্ছে, 3 tan স্কয়ারের মিডল টার্ম ফ্যাক্টর, ওকে। তাহলে দুটো ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাবো tan থিটা ইকুয়ালস টু, একটা পাবো 1, আরটা tan থিটা ইকুয়ালস টু পাবো 1/3। ক্লিয়ার? ওকে, নেক্সট পরের অঙ্কটা বলছে একটি মই একটি দেওয়ালের সঙ্গে এমনভাবে রাখা আছে যে এটি অনুভূমিক রেখার সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে। যদি মইটির গোড়া দেওয়াল থেকে আরও x দূরত্বে সরিয়ে নেওয়া হয় তবে এটির অগ্রভাগ দেওয়াল বরাবর y দূরত্ব নিচে নেমে আসে এবং অনুভূমিক রেখার সঙ্গে বিতা কোণ উৎপন্ন করে। ওকে, চলো অঙ্কটা দেখা যাক। তাহলে ছবিটি এটা হলো, প্রথমে মইটি এডি, এই মইটি ছিল আলফা কোণের দেওয়ালের সাথে। তাহলে দেওয়ালটা হচ্ছে এসি, তাহলে এসি হয়ে গেল দেওয়াল, এডিটা কি হলো, এটা হচ্ছে মই। তাহলে যেটাই মই সেই মইটাই তো বি, তাহলে যেটাই এডি সেটাই মই, সেটাই বি, মইটা একই। এরপর মইটি বলছে, মইটি যদি এই ভূমি থেকে যদি ওর গোড়াটা আস্তে আস্তে এক্স মিটার সরে যায় তাহলে উপরের দিক থেকে নেমে আসবে, উপরের দিক থেকে ওয়াই মিটার নিচে নেমে গেল, তাহলে পিটা কোণ তৈরি করলো। ওকে, তাহলে দেখাতে প্রমাণ করো যে এক্স ইকুয়ালস টু এত। ওকে, তো চলো অঙ্কটা শুরু করা যাক। এখানে মইয়ের দৈর্ঘ্য যেহেতু এটা সমান, আমি এখানে এইচ একক ধরে নিলাম। এইচ ওখানে কোনো একক দেয়নি, তাহলে এইচ ইন জেনারেল একক ধরে নিলাম। ওকে, তাহলে প্রথমে এখানে দুটো ত্রিভুজ, প্রথমে আমি যে ত্রিভুজটার দিকে দেখব এসিডি, তাই ত্রিভুজ এসিডি এ প্রথমে আমি সাইন আলফা, সাইনের সূত্র আমরা জানি এসি বাই এডি, লম্ব বাই অতিভুজ, এসি বাই এডি। এডি মানে আমরা এক্ষুনি ধরেছি এইচ ধরেছি, তাহলে এসি বাই এইচ, এখান থেকে আমি এসির মান বার করতে পারবো, এসি ইকুয়ালস টু এইচ সাইন আলফা। এই ত্রিভুজেই আমি আবার কস আলফা বার করবো, কস আলফা সূত্রটা কি, ভূমি বাই অতিভুজ। ওকে, অর্থাৎ সিডি বাই এডি, এখান থেকে এডি মানে এইচ, তাহলে এখান থেকে আমি সিডি ইকুয়ালস টু এইচ কস আলফা বার করলাম। ওকে, এইবারে আমি আর একটা ত্রিভুজে যাবো বিসিই এ সাইন বিটা বার করবো, এ সাইন বিটা বিসি বাই ভূমি বাই লম্ব বাই অতিভুজ বিইতে তো এইচ ধরেছি, তাহলে এখান থেকে আমি বিসি বার করতে পারবো, বিসি ইকুয়ালস টু এইচ সাইন বিটা। একইভাবে কস বিটা বার করব, কস বিটাটা কি, কস বিটাটা হবে সিই বাই বিই, এখান থেকে আমি আবার সিই বার করতে পারবো এইচ
কোস বিটা। ওকে, এবার যে মানটা প্রুভ করতে বলেছে এক্স ইকুয়ালস টু ওয়াই ট্যান আলফা প্লাস বিটা বাই টু, আমি এক্স বাই ওয়াইটা বার করবো। এক্স ভাগ ওয়াই, ভালো করে ছবিটার দিকে তাকাও, এক্স কোথায় এই, ওয়াই কোথায় এই, তাহলে আমি এক্সটা কি লিখতে পারি, সিই মাইনাস সিডি বলতে পারি। সি আমি সেটাই লিখছি, সিই মাইনাস সিডি। আবার ওয়াইটা আমি কি লিখতে পারি, এসি মাইনাস বিসি, এসি মাইনাস বিসি। সবগুলোর মান আমি জানি, সিই সিডি এসি বিসি সবার মান জানি, সব মানগুলো বসিয়ে দাও। তাহলে প্রথমে সি এইচ কোস বিটা মাইনাস সিডি সিডি এইচ কস আলফা বাই এসি এইচ সাইন আলফা বিসি বিসি এইচ সাইন বিটা। এইচ কমন নিলে এখানে থাকছে কোস বিটা মাইনাস কোস আলফা বাই সাইন আলফা মাইনাস সাইন বিটা। ক্লিয়ার এ পর্যন্ত? এবার এই যে সাইন আলফা মাইনাস বিটা সূত্র একটু আগে বলেছি, সেই সূত্রটা ইউজ করবো। তাহলে সাইন বিটা মাইনাস আলফা আছে, আমি মাইনাস কমন নিয়ে, সরি কস বিটা মাইনাস কস আলফা আছে, সেখানে আমি মাইনাস কমন নিয়ে কস আলফা মাইনাস কস বিটা। ক্লিয়ার? তাহলে ওখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, কমন নিলে কস আলফা মাইনাস কস বিটা, নিচে যা আছে আছে সাইন আলফা মাইনাস সাইন বিটা। তো কস আলফা মাইনাস কস বিটা সূত্রে একটু আগে বলেছি কস আলফা মাইনাস কস বিটা মাইনাস, ওখানে আগে একটা মাইনাস আছে, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, যে টু সাইন আলফা প্লাস বিটা বাই টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু, সেটাই লিখবো। তাহলে টু সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু বাই সাইন আলফা মাইনাস সাইন বিটা, সাইন আলফা মাইনাস সাইন বিটার সূত্র বলেছি সাইন আলফা মাইনাস বিটা বাই টু কস আলফা প্লাস বিটা বাই টু। এটা কেটে যাবে, টু কেটে যাবে, তাহলে সাইন বাই কস, তাহলে টেন, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু টেন আলফা প্লাস বিটা বাই টু। তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু ওয়াই টেন আলফা প্লাস বিটা বাই টু। ক্লিয়ার? ওকে, পরের অঙ্কটা কি বলছে, 23 মিটার উচ্চতা বিশিষ্ট একটি টাওয়ার, এটির গোড়া থেকে 2 মিটার দূরের কোনো বিন্দুতে টাওয়ারটির শীর্ষবিন্দু এবং শীর্ষবিন্দুর ওপরে অবস্থিত একটি দণ্ড সমান কোণ উৎপন্ন করে। প্রমাণ করো যে দণ্ডটির উচ্চতা এত। তাহলে একটি টাওয়ার আছে এবং টাওয়ারের উপরে আরও একটি দণ্ড আছে। তাহলে টাওয়ারটার উচ্চতা এইচ মিটার বলে দিয়েছে, এই টাওয়ারটির গোড়া থেকে 2 মিটার দূরে একটি কোনো বিন্দুতে টাওয়ারটির শীর্ষবিন্দু এবং শীর্ষবিন্দুর অবস্থিত একটি দণ্ড সমান কোণ উৎপন্ন করে। ওকে, ছবিটা দেখা যাক। এই ছবিটি হলো, দেখো বিসি হচ্ছে টাওয়ার, ওকে, আর এই টাওয়ার থেকে 2h দূরত্ব, তাহলে দূরত্বটা হলো সিডি, ওকে, আর ওর উপরে টাওয়ারটির উপরে যে একটা দণ্ড আছে, দণ্ডটি হলো এবি। তাহলে আমি এখানে বিসিটি হলো টাওয়ার, এবিটি হলো টাওয়ারের উপরের দণ্ড, আর ভূমি থেকে দূরত্ব, সেই বিন্দু দূরত্ব সিডি, এটার মান আমার বলে দিয়েছে 2h, টাওয়ারটির উচ্চতা আমার বলে দিয়েছি h। ওকে, এবার আমাদের প্রথমে যে ত্রিভুজ, প্রথমে যে বিসিটি, আবার দেখো দুটো কোণ সমান উৎপন্ন করেছে। এই যার একটু মানে ইম্পর্টেন্ট জায়গা বোঝার বিষয়, যে এই যে দণ্ডটি এই বিন্দুতে যে কোণ তৈরি করেছে, টাওয়ারটি বিন্দুতে তৈরি করেছে, এখানে কিন্তু কেউ দেখছে না। আগে আমাদের টেক্সট বইয়ে যে অঙ্কগুলো, বেশিরভাগ যে অঙ্কগুলো থাকে, কোনো একটা দর্শক থাকে, এখানে দর্শকটা ঠিক উচ্চ, এখানে ওই মানে দণ্ডটি এসে, অর্থাৎ এই দিকটা যদি আমি লাইট ফেলি, লাইটটা একটা বিন্দুতে গিয়ে যে মিলে যাবে, সেই বিন্দুতে এখানে এই অ্যাঙ্গেল তৈরি করছে, যদি আমি লাইট দিয়ে ভাবি। আর নতুবা এই টাওয়ারটি এসে একটা বিন্দুতে যখন আস্তে আস্তে মিলে যাবে, সেই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এখানে টাওয়ারটি এসে যে বিন্দুতে মিলে যাবে সেটাই, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল বলে দিয়েছে। তো প্রথমে বিসিডি ত্রিভুজের আমি এখান থেকে ট্যানের মান বার করছি, ট্যান আলফা মানে কি, লম্ব বাই ভূমি, এইচ বাই 2h মানে হাফ। ওকে, এরপর তাহলে এখানে 1 নম্বর আমি দিয়ে রাখলাম। এবার আমি গোটা ত্রিভুজটার দিকে দেখবো, গোটা ত্রিভুজটা হচ্ছে এসিডি। তাহলে এসিডি এ গোটা অ্যাঙ্গেলটা কি, একটা আলফা মানে 2 আলফা, ট্যান 2 আলফা ইকুয়াল টু কি এসি বাই সিডি।
সিটির মান আমি জানি 2h, আর এসিটা আমি দুটো পার্টে ভাগ করবো, এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি, বিসি মানে এইচ বাই সিডি, সিডি মানে হচ্ছে 2h। ক্লিয়ার? এবার এখানে ট্যান টু আলফা, ট্যান টু থিটা সূত্র প্রথমে বলে দিয়েছি, সেই সূত্রটা ইউজ করব কি, 2 ট্যান থিটা বাই ইন আলফা, 2 ট্যান আলফা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়ালস টু এবি যা মান আছে রাইট 2h। এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ট্যান আলফার মান তো বলেই দিয়েছে আমাদের, এই যে হাফ, তাহলে এখান থেকে হাফ বসাবো, 1 বাই 1 মাইনাস 1/4, 1 মাইনাস 1/4 মানে 3/4 ইকুয়ালস টু এবি প্লাস এইচ বাই 2h। এখান থেকে আমি ক্যালকুলেশন করব, পেয়ে যাবো এবি ইকুয়ালস টু 5h বাই 3। বোঝা গেল? ওকে, পরের অঙ্ক। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমরা পরবর্তী অঙ্কগুলি পরের ভিডিওতে করছি। ওকে, থ্যাংক ইউ।